একটু সস বানিয়ে নিচ্ছি। আর দুপুরে কি কি রান্না করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে দুপুরে কি কি রান্না করেছি চলুন দেখি। এখানে আছে সাদা ভাত, তারপর আছে এই তো ডাল আছে, পাতলা ডাল রান্না করেছি আজকে, আর পাট শাক ভাজি করেছি, ডিম ভুনা করেছি, আজকে এগুলাই রান্না করেছি। এখন রান্নার পর কিছু টমেটোর সস বানিয়ে নিব। এই তো টমেটোগুলো কেটে ফ্রিজে রেখেছিলাম ভাপ দিয়ে, এখন ওটাকে বের করে নিয়েছি। এখন ব্লেন্ডার করে সস বানিয়ে নিয়ে আসবো রান্নাঘর থেকে। এই তো ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করে এটাকে প্রথমে ছাঁকবো, ছেঁকে এই তো রান্নাঘরে নিয়ে এসেছি। এখন সুন্দর মতো এটাকে জাল করতেছি। বলক ওঠার পর এই তো এগুলা দিয়ে দিব। ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গলিয়ে রেখেছি। তারপরে শুকনা মরিচ ভেজে বেটে গুঁড়া করে রেখেছি। একটু চিনি দিয়ে দিলাম। তারপরে যে শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলা টমেটোর সস। তো এটা হতে অনেক সময় লাগবে। এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভিনেগার দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে সসটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এটাকে অনেকক্ষণ হয়েছে জাল দিতেছি। একটু লবণ দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে নিচ্ছি। আপনারাও ইচ্ছে করলে বাসায় এইভাবে টমেটোর সস বানাতে পারেন। এটা স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের জন্য অনেক ভালো। বাহিরের সস কিনে খাওয়ার চাইতে এটা অনেক ভালো এরকম করে তৈরি করতে পারলে। এই তো এখন অনেক কমে গিয়েছে, এখন প্রায় জাল শেষের দিকে। এখন আরও নাড়াচাড়া করতেছি যেন নিচে লেগে না যায়, সেই কারণে প্রায় ঘন হয়ে এসেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিতে পারবো। এই তো বারবার দেখে নিচ্ছি, এটাকে লবণ দেখে তারপর নামিয়ে নিব। আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। কে কোথায় থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন। এই তো এখন নিচে অনেক বারবার নেড়ে নিচ্ছি, লেগে যেন না যায়। আর দেখে নিচ্ছি হয়ে গেল কি না। এটাকে সুন্দর করে বানিয়ে ঘরে নিয়ে ফ্রিজে রেখে দিব। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।